গুঞ্জন আর নাটকীয়তার পর অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শিগগিরই তিনি স্পিকারের কাছে পদত্যাগ পাঠাতে পারেন। রাষ্ট্রপতির স্ত্রী, সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যরাও প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়েছেন। বঙ্গভবন ছেড়ে রাষ্ট্রপতি উঠবেন গুলশানের নিজ বাসায়। 2023 সালের 24শে এপ্রিল আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রপতি হওয়া মোহাম্মদ শাহাবুদ্দিনের মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের এপ্রিলে। 5 বছরের জন্য নিয়োগ পেলেও 3 বছর 3 মাস দায়িত্ব পালনের পর পদত্যাগ করতে যাচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এ বিষয়ে আরও জানবো। বার্তা কক্ষ থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন ডিবিসি নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর আদিত্য আরাফাত এবং আমার সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। দুজনকে স্বাগত। মঞ্জিল মোর্শেদ, আপনার কাছে যাব, কিন্তু তার আগে আমি আমার সহকর্মী আদিত্য আরাফাতের কাছে যেতে চাই। আদিত্য আরাফাত, প্রায় 2 বছর আগে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হচ্ছে, মানে কিভাবে, কোন পরিস্থিতিতে আসলে তাকে পদত্যাগ করতে হচ্ছে আপনার কাছে যদি শুরুতে শুনে নিতে চাই। রঞ্জন, আপনাকে শুরুতে জানাতে চাই, আপনি জানেন যে আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগ পেয়েছিলেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, এবং তিনি যখন 1 বছর 3 মাস দায়িত্ব পালন করেন তখন একটি রাজনৈতিক বিব্রতকর পরিস্থিতি তৈরি হয় মোহাম্মদ শাহাবুদ্দিনের জন্য। কারণ তিনি আওয়ামী লীগের সময় নিয়োগ পেয়েছেন এবং সেই প্রধানমন্ত্রী দেশ ছেড়েছেন, এবং তিনি তখন বঙ্গভবনে ছিলেন। এবং এর মধ্য দিয়ে আপনি জানেন যে 5 আগস্টের পর 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন করা হবে, এবং অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে আপনি জানেন যে জুলাই অভ্যুত্থানের যে পক্ষের বিভিন্ন সংগঠন রয়েছে, সেই সংগঠনগুলো বিভিন্ন সময়ে আন্দোলন করেছিল রাষ্ট্রপতির পদত্যাগের জন্য, এবং কি বঙ্গভবনের সামনেও আমরা দেখেছি যে পদত্যাগ দাবিতে আন্দোলন চলছিল। এবং এমন প্রেক্ষাপটেও আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ওই সময়ে এত আন্দোলনের পরও তাকে পদত্যাগ করেনি। এবং যদিও এর পরবর্তী সময়ে আপনি জানেন যে চলতি বছরের 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বাধীন সরকার আসে, এবং বিএনপির নেতৃত্বাধীন সরকারের 5 মাস অবহিত পার হয়েছে, এবং পার হওয়ার পরও আমরা এখনও পর্যন্ত তেমন শুনছিলাম না যে তার পদত্যাগের বিষয়ে বিভিন্ন গুঞ্জন উঠেছিল। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তবে শেষ পর্যন্ত আমরা যেটি বঙ্গভবন সূত্রে জেনেছি যে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, এবং এই পদত্যাগের বিষয়ে তিনি যেটি তার বিশ্বস্ত লোকজন রয়েছেন এবং বঙ্গভবনে যারা কর্মরত রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, এবং তারা প্রকাশ্যে ক্যামেরার সামনে কথা বলতে কেউ রাজি হননি, তবে জানিয়েছেন যে তিনি আসলে এখন পদত্যাগ করতে চাচ্ছেন, এবং সেটির কারণ হিসেবে তিনি যে শারীরিক অসুস্থতা এবং ব্যক্তিগত কারণ এসব দেখে তিনি পদত্যাগ করবেন। তবে সরকারের কোনো পক্ষ থেকে কোনো চাপ দেওয়া হয়েছে কিনা সেটি বঙ্গভবনের দায়িত্বশীল কোনো ব্যক্তি বা কর্তা এটি জানাননি। যদিও এটি আপনি জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে, এবং চাউর উঠেছে যে সরকারের পক্ষ থেকে তাকে বলা হয়েছে, একটি ফোন কল এসেছিল বলে একজনের, বেশ কয়েকজনের আমরা ফেসবুক স্ট্যাটাসে দেখেছি এবং কয়েকটি গণমাধ্যমেও দেখেছি যে সরকারের পক্ষ থেকে তার কাছে ফোন এসেছে। যদিও এই বিষয়টি এখনও পর্যন্ত প্রকাশ্যে খোলাসা করা হয়নি, তবে আমরা যেটি জানতে পেরেছি, যেটি আমাদের সাংবাদিকতার পেশাগত সূত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি, সেটি হচ্ছে যে রাষ্ট্রপতি যে পদত্যাগের যে সিদ্ধান্তটি, সেটি চূড়ান্ত সিদ্ধান্তটি সেটি তিনি এই 2-3 দিনের মধ্যেই নিয়েছেন, এবং সবশেষ তিনি বঙ্গভবনে যারা কর্মরত তার ব্যক্তিগত তার ইচ্ছে অনুযায়ী যাদেরকে নিয়োগ দিয়েছেন, তার ব্যক্তিগত সহকারী সহ যারা, তাদেরকে তিনি প্রস্তুতি নিতে বলেছেন বঙ্গভবন ছাড়ার জন্য, এবং তিনি ব্যক্তিগতভাবে নিজে এবং তার পরিবারের সদস্য, তার স্ত্রী, সন্তান এবং তার যে 2জন নাতি রয়েছেন, এবং তাদেরকেও মানসিকভাবে প্রস্তুতি নিতে বলেছেন, এবং তিনি বঙ্গভবন খুব সহসা ছেড়ে দিচ্ছেন, এবং সে অনুযায়ী তার বঙ্গভবনে তার যে আসবাবপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র, সেগুলোও তিনি গুছানো শুরু করেছেন বলে দায়িত্বশীল সূত্র যেটি, সেই দায়িত্বশীল সূত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তো এখানে সাংবিধানিক সংকটের বিষয়ে আপনার সঙ্গে নিশ্চয়ই কিছুক্ষণ পরে আমাদের অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ বিস্তারিত তথ্য দিবেন। যদিও এখানে সাংবিধানিক কোনো সংকট নেই বলে আমরা ইতিপূর্বে যে
প্রতিবেদনটি দেখিয়েছি এবং নির্বাচন কমিশন থেকেও বলা হয়েছে যে এখানে সাংবিধানিক কোনো সংকট নেই এবং স্পিকারের কাছে তিনি নিয়ম অনুযায়ী চিঠি দিবেন এবং স্পিকার নিয়ম অনুযায়ী পরবর্তীতে সেটি গ্রহণ করবেন এবং 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের কাজ সম্পন্ন করবে নির্বাচন কমিশন। একদম পরিষ্কার। জি আদিত্য, আপনাকে ধন্যবাদ। আমি অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদের কাছে যেতে চাই। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, এই সময়ে যেই সময়ে আসলে রাষ্ট্রপতি পদত্যাগ করার পরে যেই সময়টা হবে, এই সময়ে আর নতুন রাষ্ট্রপতি আসার আগ পর্যন্ত কোনো ধরনের সাংবিধানিক জটিলতা তৈরি হবে কিনা বা তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা, এটি দিয়ে যদি আপনার কাছে শুরুতে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। দেখুন, সাংবিধানিক সংকটের কোনো সুযোগ নাই, কারণ আপনি জানেন যে রাষ্ট্রপতিকে দুইভাবে উনি চলে যেতে পারেন। একটা হলো ওনাকে অপসারণ করা হতে পারে, আর একটা হলো উনি স্বেচ্ছায় যেতে পারেন। বিশ্বের এমন কোনো দেশ পাবেন না যেখানে কোনো সংবিধানে বা কোনো ইয়েতে কেউ যদি স্বেচ্ছায় চলে যেতে চায় তাকে জোর করে রাখা হবে, এরকম কোনো প্রভিশন কোথাও নাই। আর মহামান্য রাষ্ট্রপতি আপনি জানেন যে এর আগে উনি সাক্ষাৎকারে একটি মিডিয়ার সঙ্গে যখন সাক্ষাৎকার দিয়েছিলেন, উনি কিন্তু বলেছেন যে নির্বাচনের পরে উনি এই পদে আর থাকতে চাচ্ছেন। এটা খুব স্বাভাবিক, কারণ উনি যে দল থেকে নির্বাচিত হয়েছিলেন বা যে মনোভাবাপন্ন রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, একটি বিপরীতধর্মী দল, তারা ক্ষমতায় এসেছে এবং তাদের মেজরিটি আছে এবং 2/3 মেজরিটি আছে। যে কোনো সময় ইচ্ছা করলে রাষ্ট্রপতিকে ইমপিচও করতে পারেন আর্টিকেল 52 অনুসারে। অর্থাৎ সেই জায়গাটাতে আপনার উনি যে বক্তব্যটা আগে দিয়েছেন, আমার মনে হয় সেটি সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত এইভাবেই এসছে, যেহেতু বিএনপি ক্ষমতায় আসার পরে হঠাৎ করে ওই সময় যদি তড়িঘড়ি করে যেতেন তাহলে হয়তো সরকারের পক্ষ থেকে কিছুটা বিব্রত হওয়ার সুযোগ থাকতো। এখন পার্লামেন্ট সেট আপ হয়ে গেছে, সবকিছু আইনের মধ্যে, সবকিছু কন্ট্রোলে সরকারের চলে এসছে। এই মুহূর্তে এখন উনি যে গিয়েছেন, উনি যে চলে যাচ্ছেন, সেটা ওনার যে আগের ঘোষণা, আমি তো মনে করি যে সেই ঘোষণারই একটা এফেক্টিভ পর্যায়। যদিও আজকে আমরা বলছি পদত্যাগের কথা, কিন্তু এই তথ্যটা আগেই এটা চাউর হয়ে গিয়েছে বিভিন্ন মাধ্যমে এবং সেটা আমরা গতকালকে জেনেছি উনি পদত্যাগ করতে যাচ্ছেন। আর পদত্যাগ করলেও কোনো ক্রাইসিস হবে না এই কারণে, কারণ আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে উনি যখন পদত্যাগ করবেন তখন মাননীয় স্পিকার এই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত, যেটা টাইম টেবিল আছে 90 ডেজ, এর মধ্যে পরবর্তী স্পিকার এই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এটি স্পষ্ট বলা আছে আমাদের সংবিধানে এবং আরো আর্টিকেল 123-তে ওটা বলা আছে, এই যে উনি যে পদত্যাগ যদি করেন আজকে, সাথে সাথে পার্লামেন্টের সেক্রেটারিয়েট একটা গেজেট নোটিফিকেশন পাবলিশ করবেন যে রাষ্ট্রপতির পদটা খালি হয়েছে এবং সাথে সাথে ওনারা ইলেকশন কমিশনকে জানাবেন এবং চিফ ইলেকশন কমিশনার তখন শিডিউল ঘোষণা করে একটা নির্বাচনের ব্যবস্থা করবেন উইদিন 90 ডেজ এবং সেখানে চিফ রিটার্নিং অফিসার থাকবেন হলো চিফ ইলেকশন কমিশনার এবং তার মাধ্যমে নির্বাচন হওয়ার পরে যিনি রাষ্ট্রপতি হবেন তার কাছে যখন উনি ওথ নিবেন সেই মুহূর্তে স্পিকারের যে দায়িত্ব সেটা সিজ হয়ে যাবে, অর্থাৎ স্পিকার আর তখন দায়িত্বে পালন থাকবে না। কাজে এই দিক থেকে আমি মনে করি যে না, এটা কোনো সাংবিধানিক ক্রাইসিস হওয়ার কোনো এই মুহূর্তে আপাতত কোনো আছে এরকম আমার কাছে মনে হচ্ছে না। একদম। কিন্তু রাষ্ট্রপতি, আরেকটা বিষয় যদি জানি, যে রাষ্ট্রপতির পদত্যাগ করার পরে সবকিছু নিয়ম মাফিকই চললো, কিন্তু এই যে প্রায় 2 বছর আগে হুট করে তার এই পদত্যাগ, এটি আসলে রাজনীতিতে ভবিষ্যতে কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা, কোনো ধরনের দীর্ঘমেয়াদী বা তাৎক্ষণিক কোনো প্রভাব পড়তে পারে কিনা? দেখুন, আমাদের সংবিধানের যে বিধান, সেখানে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার ক্ষমতা যদি কোনো দলের থাকে 2/3 মেজরিটি, তাহলে এই সমস্যা আজীবনই থাকবে। কারণ ধরেন রাষ্ট্রপতি যে দল থেকে নির্বাচিত হলো, অন্য দল যদি 2/3 পায় তাহলে সেক্ষেত্রে তো ওনার রিস্ক থাকেই, ওনাকে যে কোনো সময় সরাই দেওয়া যায় আইন অনুযায়ী, এখানে কোনো বিতর্ক লাগে না। এবং স্বাভাবিকভাবে যারা ক্ষমতায় থাকেন তারা তাদের মনোভাবাপন্ন লোকজনকেই তো রাষ্ট্রপতি চাইবেন, কারণ এখানে তো বিরোধ করতে যাবেন না কেউ। ইভেন কি আপনার জানেন যে দলীয় হইলেও দলের বাইরে গিয়ে কাজ করার কারণে কিন্তু বি চৌধুরী সাহেবকে কিন্তু একসময় চলে যেতে হয়েছিল, তাই না, ইমপিচমেন্টের থ্রেট দেওয়ার কারণে। কাজে এখানে যারা ক্ষমতায় থাকবে, মেজরিটি পার্টি যারা, তাদের সঙ্গে একই লাইনে না হলে পরে এখানে পদে থাকা যায় না। আর এই রাষ্ট্রপতির যে ক্রাইসিসটা যেটা এসেছিল সেটা হলো 5ই আগস্টের পরে। তখন আপনি জানেন যে কোনো নির্বাচিত প্রতিনিধি ছিলেন না, শুধুমাত্র রাষ্ট্রপতি। অতএব সেই মুহূর্তে উনি যদি পদত্যাগ করতেন, ওইটা সাংবিধানিক সংকট হতো এবং এই কারণেই বিএনপি কিন্তু সেটাতে রাজি হননি এবং সেনাবাহিনীর প্রধানও সেটাকে এগ্রি করেননি দেখেই উনি কিন্তু আর তখন পদত্যাগ করতে পারেননি এবং চাইলেও হয়তো করতে পারতেন না, কারণ ইচ্ছা করলেই তো রাষ্ট্রপতি সবকিছু করতে পারেন তা না। এ দেশের তো একটা পদ্ধতি আছে, সিস্টেম আছে, মেকানিজম আছে, ইচ্ছা করলে অনেক কিছু করা যায় না।
উনি যে আগে যে কথাটা বলেছেন যে নির্বাচনের পরে উনি থাকবেন না, এই 4-5 মাসের মধ্যে আস্তে আস্তে সবকিছু নর্মাল হয়েছে। এখন হয়তো বিএনপিও চাচ্ছে, কারণ নিশ্চয়ই এটি তো অস্বীকার করতে কেউ পারবে না, যদি বিএনপির পক্ষ থেকে ওনাকে সিগন্যাল না দেওয়া হতো ঠিক আছে আপনি যেতে পারেন, আপনি যেতে পারবেন না যদি বলা হতো, তাহলে তো রাষ্ট্রপতি পদত্যাগ করার প্রশ্ন আসে না। এটাও একটা বাস্তব সত্য কথা, কারণ যতক্ষণ পর্যন্ত বিএনপি চাইবেন ততক্ষণ পর্যন্ত তাকে থাকতেই হতো, নাহলে তো উনি নির্বাচনের পরে বলছিলেন 1 মাস পরেই তো চলে যেতে পারতেন, উনি তো যান নাই। অর্থাৎ বিএনপির পক্ষ থেকে তখন সেটা চাওয়া হয়নি। অর্থাৎ এখন যে উনি যাচ্ছেন নিশ্চয়ই তারা চেয়েছেন দেখেই, এটা বলুক আর না বলুক এটা আমাদের ধরে নিতে হবে যে বিএনপির পক্ষ থেকেও এই সিদ্ধান্তটা এসছে যে ওনারাও এখন পরিবর্তন হলে ওনাদের কোনো আপত্তি নেই, এই কথাটা রাষ্ট্রপতি বুঝেছেন এবং যার কারণে উনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। একদম পরিষ্কার। অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ, আপনাকে আজকে আমাদেরকে নির্বাচিত সংবাদে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।